প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে আমার ভালোবাসা নিবেন। আজকে আমি দাঁড়ায় আছি আমাদের ফরিদপুরের মুন্সিবাজারের পাশেই, যেটাকে বলে বিসমিল্লাহ শাহের দরগা। এই যে বিসমিল্লাহ শাহের দরগা শরীফের সামনে দাঁড়ায় আছি। আজকে এখান থেকে আপনাদের আমি একটা ভিডিও দিতেছি। এই বিসমিল্লাহ শাহের দরগা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এই বিসমিল্লাহ শাহের দরগার এখানে মানে একটা বিশ্ব রোডের সাথে এখান দিয়ে অনেক গাড়ি আগে চলতো, পরিবহন চলতো। তো এখন বাইপাস হওয়ার কারণে এখান দিয়ে কিন্তু খুব একটা গাড়ি চলে না। তো এই বিসমিল্লাহ শাহের দরগায় কিন্তু আহ, বাস, ট্রাক, মাইক্রো এবং অটো যানবাহন যত আছে, যাই যাক না কেন, এইখানে কিন্তু এখান থেকে কিন্তু মানে ভালো একটা টাকা সম্মানী এখানে সালামি দেয়। এবং সেই টাকাটা ওঠানোর জন্য, তোলার জন্য লোক আছে, তারা কিন্তু টাকাটা তোলে এবং তোলার পরে সেই টাকাটা কিন্তু ফান্ড করে। সেই ফান্ডে কিন্তু এই যে আমি দেখতে পাইতেছি বিসমিল্লাহ শাহের দরগা ফজিলত মাদ্রাসা, তো এতিমখানা, এখানে কিন্তু মানে এই টাকাটা ব্যয়বহুল করে, খরচ করে। এবং এই বিসমিল্লাহ শাহের দরগার টাকা দিয়ে কিন্তু এই এতিমখানাটা চলে। এবং এতিমখানাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এতিমখানা। তো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখাপড়া যাবতীয় কিছু কিন্তু চলে এই বিসমিল্লাহ শাহের দরগার টাকায়। তো অলি আল্লাহরা যে মানে অমর বা তারা মরে না, তা কিন্তু এই দরগা থেকেই প্রমাণিত। যে তারা এই দরগায়, এই বিসমিল্লাহ শেখ রহমতুল্লাহ শুয়ে আছে, তারপরেও কিন্তু তার উসিলায় একটা এতিমখানা চলতেছে, বিশাল বড় একটা এতিমখানা চলতেছে। এখানে মানে লক্ষ লক্ষ টাকা উঠে, মানুষ কিন্তু এখানে সম্মানিত নজরানা দেয় লক্ষ লক্ষ টাকা। তো সেই টাকা কিন্তু মোটামুটি দিয়েই কিন্তু এতিমখানা চলে। তো যে যেখান থেকে দেখতেছেন, আমি অনেকদিন ধরেই ভাবতেছি যে আমাদের ফরিদপুরের বিসমিল্লাহ শাহী দরগাটাকে একটু তুলে ধরবো মানুষের মাঝে। এবং এই ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে যারা ভাঙ্গা নগরকান্দা ঢাকা গেছেন, এমন কোনো লোক নাই যে এখানে সম্মানী না দিছে, নজরানা না দিছে। তো সেই টাকা দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে এতিমখানাটা তৈরি করা হয়েছে। এবং এই এতিমখানা থেকে কিন্তু মানে এতিম ছেলে মেয়ে এখানে থাকতে পারতেছে, খাওয়া দাওয়া পাইতেছে, যাবতীয় সব দায়িত্ব মানে এখানে এই দরগার মারফতে চলতেছে। এই যে যে বাসগুলো আসছে, এখানে কিন্তু একটা ভিট আছে, এই ভিটে কিন্তু বাসগুলো স্লো করবে। তো যে যা পারবে সে তাই কিন্তু তার ইচ্ছা মতো দিয়ে যায়। তো এখানে লোক রাখা আছে, তারা কিন্তু খাদেম, তারা টাকাটা উঠে দান বাক্সের ভিতর রাখে এবং টাকাটা এক জায়গায় করেই কিন্তু এই ফান্ড থেকেই এই এতিমখানাটা চলে। তো সবাই সহযোগিতা করবেন, কারণ এখানে যারা সহযোগিতা করবেন এটা আসলে এই এতিমদের সহযোগিতায় আসবে। কারণ এখানে সম্পূর্ণ এতিমদের দায়ভার এই বিসমিল্লাহ শাহের দরগার এই অর্থ দিয়ে কিন্তু চলে।